আস্তে 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 দেখি না বয়সটা দাও। কই গো আশা, এদিকে আসুন গো। মা, বাইরে থেকে আপনার জন্য জুস আনিয়েছি, জুসটা খান, শরীরটা ভালো লাগবে। না মা, আমি এটা খাবো না। তুমি পারলে আমাকে একটু লেবুর শরবত বানিয়ে দাও। সিয়াম, সাইমা, তোমরাও খাবে? তোমাদেরকেও দিব? আমাকে একটু দিও, আমি প্লিজ আছি। ভাবি, আমাকেও একটু দিও। ঠিক আছে। তুমি চিন্তা করো না মা, সবকিছু ঠিক হয়ে যাবে। দেখবে ভাইয়া ঠিকই টাকার ব্যবস্থা করে ফেলছে। মা, লেবুর শরবতটা। সিয়াম, মাকে দাও। সাইমা, সিয়াম, মায়ের কি হয়েছে? ডক্টর কি বলেছে? আর তোমাদের এত চিন্তিত কেন মনে হচ্ছে? ডক্টর আর কি বলবো, অতিরিক্ত বাইরের খাবার খেয়ে মায়ের গ্যাস্ট্রিকের আলসারে ইনফেকশন হয়ে গেছে। অনেক টাকার দরকার, অপারেশন করাতে হবে মাকে। অনেক টাকা দরকার। আচ্ছা, অপারেশন করাতে কত টাকা লাগবে? মিনিমাম লাখ তিনেক তো লাগবেই, আরও তো কত সমস্যা। আমি অনেক চিন্তা। তাহলে মাকে তুমি অপারেশন করে নিয়ে আসতে বাসায় কেন নিয়ে এলে? কিভাবে করবো পারছেন? আমার অ্যাকাউন্টে আর কোনো টাকা নেই আসা। আমার যা টাকা ছিল পাই পাই করে সব খরচ হয়ে গেছে। আমি আমি অনেক দুশ্চিন্তায় আছি আশা, কি করবো কিছু বুঝতে পারছি না। ভাবি, ভাবি আবার কোথায় গেল? এত টাকা? এইখানে 2 লক্ষ টাকা আছে। আর এই যে এই চেনটা, এটা বিক্রি করলে আরো 2 লক্ষ টাকার মতো হয়ে যাবে। এটা তো দেখছি স্বর্ণের চেন। আর তুমি এত টাকা কই পেয়েছো? আমি তো কখনো চেনও তোমাকে কিনে দিইনি। সিয়াম, আসলে আমি কিপটা না, আমি একটু হিসেব করে চলতাম। আর আমার কি মনে হয় জানো, প্রত্যেকটা মানুষের হিসেব করে চলা উচিত। তোমাদের কথিত ভাষ্য মতে আমি কিপটেমে করেই এসব করেছি। আমি ভেবেছিলাম সালমার বিয়েতে আমি ওকে চেনটা গিফট করব, কিন্তু এখন দেখছি সাইমার বিয়ের থেকে মায়ের সুস্থ হওয়াটা বেশি জরুরি। তুমি চিন্তা বিক্রি করে দাও সিয়াম। তুমি তুমি আমাকে বাঁচালে আশা। এই মুহূর্তে এতগুলো টাকা, চেন জাস্ট আনএক্সপেক্টেড। থ্যাংক ইউ আশা। আমি আমি মায়ের জন্য চিকিৎসা করাতে পারবো। কারণ এটা তোমার একার না, না এটা আলাদা না। বাবারে, আমরা সবাই তোমাকে ভুল বুঝেছি মা। মারে, তুমি ঠিক ছিলে। তোমাকে কত অপমান করেছি, তোমাকে আমরা সবাই কত ভুল বুঝেছি। তুমি আমাকে পকড়ে দাও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। না না মা, আপনি প্লিজ আমাকে এভাবে বলবেন না। সন্তানের কাছে মায়ের কোনোদিনও ভুল হয় না। ভাবি তুমি ঠিক ছিলে, ভুলটা আমরা করেছি। আমরা তোমার কথা শুনিনি। তুমি আমাদের কত সচেতন করার চেষ্টা করেছো। তুমি যে কথাগুলো বলেছো, ডাক্তার ঠিক সেম কথাগুলোই আমাদেরকে বলেছিল। আসলে তুমি না অনেক ভালো, তুমি সবসময় আমাদের ভালো চাইছো, আমাদের ভালো করার চেষ্টা করছো, আর আমরা তোমাকে ভুল বুঝে গেছি।
তোমার মতো বউ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার আশা। অথচ আমি সারাটা জীবন তোমাকে অবহেলা করে গেছি, সব সময় তোমাকে অবহেলা করেছি। আমি আমি তোমার কাছে লজ্জিত আশা। প্লিজ প্লিজ আমাকে তুমি মাফ করে দাও। বুঝলাম, তোমাদের সবাইকে ক্ষমা করব, তবে আমার একটা শর্ত আছে। তোমার সব শর্ত আমরা মেনে নেব, বলো। ভাবি, তুমি কি বলতে চাইতেছো? এখন থেকে কি আমাদের সব সময় ওই তেল ছাড়া পরোটা আর মশলা কম দিয়ে সবজি খেতে হবে? আমরা চিকেন খেতে পারবো না? আজকেও তোমাদের ওই তেল ছাড়া রুটি আর কম মশলাওয়ালা তরকারি খেতে হবে। ওকে আমার বউ, বাট মাঝে মাঝে কিন্তু একটু পরোটা দিতে হবে, ওইটা আমি ছাড়া বাঁচবো না। হ্যাঁ, ভেবে দেখবো। তবে হ্যাঁ, তোমরা হাসপাতাল থেকে এসেছো, এখন ফ্রেশ হয়ে নাও। আর শোনো, মাকে কিন্তু খাবারের আগে ওষুধ খাওয়াতে হবে। তুমি মাকে ওষুধটা খাইয়ে দাও, আমি খাবার রেডি করছি। আজকে আমরা সবাই একসাথে খাবো, কেমন?